আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাই, ক্ষমতায় যাই, তাহলে আমরা প্রতিটি শহীদ পরিবারকে একজন করে সরকারি চাকরি দেওয়া হবে এবং সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হবে। দেশের জন্য, জাতির জন্য, গণতন্ত্রের জন্য এই যে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার দানবীয় সরকার, মাফিয়া সরকার, জালিম সরকার, খুনি সরকার, যেই সরকার দীর্ঘ 16 বছর এই দেশে মানুষের উপরে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা, লুটপাট, হ্যাঁ কোনো কাজ করে নাই। গণতান্ত্রিক লেবাসে একটি ভয়ঙ্কর ভয়াবহ স্বৈরশাসক ছিল, যেই শাসক মানে নমরুদ ফেরাউনকে হার মানিয়েছে। তো সেই সরকারের বিরুদ্ধে, সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই দীর্ঘ 16 বছর আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, মানে এই দেশের অনেক মানুষকে জীবন দিতে হয়েছে। সর্বশেষ আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই দেশের ছাত্র সমাজ যখন তারা যৌক্তিক দাবিতে আন্দোলন করছিল, সেই দাবিকে উপেক্ষা করে তাদের উপরে নৃশংস নিষ্ঠুরভাবে তাদের উপরে নির্যাতন করা হয়েছিল, পুলিশ টেলিয়ে দেওয়া হয়েছিল, পেটোয়া পানি লেলিয়ে দেওয়া হয়েছিল। তাদের সেই যুবলীগ, ছাত্রলীগে তারা হামলা করে আমাদের বহু নেতা কর্মীকে হত্যা করেছিল। আমরা দেখেছেন যে আমাদের 2024-এর যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল, কোটা বিরোধী আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন, এক দফার আন্দোলন, সেই আন্দোলনে আমরা দেখেছিলাম যে দেশের ছাত্র সমস্ত দলমত নির্বিশেষ সমস্ত শ্রেণী পেশার মানুষ, স্বাধীনতা যুদ্ধে যেটা দেখা যায়নি, পরবর্তী 90-এর আন্দোলনে আমরা সেটা দেখিনি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে সমস্ত শ্রেণী পেশার মা, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা এবং কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিশু, সমস্ত ছাত্র, সমস্ত শ্রেণী পেশার মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিল, যে গণ অভ্যুত্থান যাকে বলে, যে 71-এর মহান স্বাধীনতার যুদ্ধ যেটা দেখা যায়নি সেটা আমরা দেখেছি। মা তার শিশুকে হাতে ধরে নিয়ে এসে রাস্তায় নিয়ে সেখানে মিছিলে নিয়ে গেছে, সেখানে আমরা দেখেছি কীভাবে নৃশংস নিষ্ঠুরভাবে মাকে হত্যা করা হয়েছে হেলিকপ্টার দিয়ে। সেই যে ইংলিশ সিনেমা যে আমরা দেখি, যে সিনেমাতে সেইবার কীভাবে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করে, সেইভাবে মা শিশুকে হত্যা করেছে, কি নৃশংস নিষ্ঠুরভাবে হত্যাযোগ্য চালিয়েছে। আমরা দেখেছি যে সেই আমাদের মেধাবী ছাত্র রংপুরের, সেই আমাদের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই মেধাবী ছাত্র, সেখানে তাকে কিভাবে আমরা দেখেছি যে সেখানে তাকে কীভাবে নৃশংস নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেছে। আমরা দেখেছি আবু সাইদকে কীভাবে হত্যা করেছে কীভাবে আমরা দেখেছি এই তাহমিদকে হত্যা করেছে, প্রকাশ্যে দিবালোকে পুলিশ নৃশংস নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আমাদের মাধবদীতে শাওনকে হত্যা করেছে, মাধবদীতে জাহাঙ্গীর আলমকে হত্যা করেছে, সুমনকে হত্যা করেছে, আমরা ইমনকে হত্যা করেছে। এরকম আমাদের নরসিংদীতেই আমাদের এই আন্দোলনে 26 জনকে তার শহীদ হয়েছে, তারা শাহাদত করেছে, আহত হয়েছে 600 জনেরও বেশি। তাদের রিপোর্ট আমাদের কাছে আছে, আমাদের সিভিল সার্জন অফিস থেকে আমরা পেয়েছি যে তাদের তালিকা পেয়েছি যে 26 জন নিহত হয়েছে এবং 600 জনের যে আহত হয়েছে তাদের তালিকা পেয়েছি। অনেকে সেখানে তাদের তালিকা অন্তর্ভুক্ত হয়নি, তাদেরকে কিন্তু পরবর্তীতে আমাদের সরকার থেকে কিছু সহযোগিতা করা হয়েছে এবং আমাদের দল থেকেও, দলের একটি চেয়ারম্যান বিএনপির একটি তারেক রহমান, তিনি প্রতিটি পরিবারের কি আর্থিক সাহায্য 1 লক্ষ করে টাকা বা তাৎক্ষণিকভাবে সেই কমিটির আমি প্রধান ছিলাম, আমাদের ঢাকা জেলার এবং ঢাকা বিভাগের দায়িত্বে আমি ছিলাম। আমি প্রতিটি পরিবারের সাথে দেখা করে সেই পরিবার পরিজনকে সান্ত্বনা দিয়ে দলের পক্ষ থেকে আমরা সহযোগিতা করেছি। পরবর্তীতে তাদেরকে সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে যেমন না হয়েছে, আমরাও বলেছি, আমাদের দল নেতাও বলেছেন যে তাদেরকে পরবর্তীতে আমরা যদি আগামী দিনে দেশের জনগণ যদি আমাদের দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাই, ক্ষমতায় যাই, তাহলে আমরা প্রতিটি শহীদ পরিবারকে একজন করে সরকারি চাকরি দেওয়া হবে এবং সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হবে। এবং শুধু আমরা দেখেছেন, শুধু কথায় নয়, কাজে আমরা দেখিয়েছি। এই যে গত কয়েকটি অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানও তো আমাদের একটি চেয়ারম্যান তাদেরকে ডেকে নিয়ে সম্মানিত করেছেন, চীন মন্ত্রী কনভেনশন সেন্টারে ডেকে নিয়ে কদিন আগে 1 তারিখে তাদেরকে, যে আমাদের এখানে রফিক ভাই গিয়েছিলেন এবং আমাদের ইমনের পরিবার থেকে অনেকের পরিবার থেকে তারা গিয়েছিলেন, এবং আমরা দেখেছেন লেকচর আমাদের সেই অডিটোরিয়ামে নিয়ে তাদেরকে সম্মানিত করা হয়েছে। এবং শহীদদের প্রতি সর্বোচ্চ সম্মান আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে শহীদ পরিবারের পাশে থাকার জন্য, যারা দেশের জন্য, জাতির জন্য, গণতন্ত্রের জন্য অকাতের আত্মহত্যা দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি। এবং তাদের নামে আমাদের এই দলের জেলা বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুর আলী যে ঘোষণা করেছেন, তাদের নামে একটি ভবন করা, শহীদ তাহমিদের নামে একটি ভবন যেন
স্মরণীয় করে রাখার জন্য একটি ভবন নির্মাণ করা, শুধু তাই নয় একটি রাস্তার নামকরণ করার কথা বলা হয়েছে। ইতোমধ্যে আমরা দেখেছেন যে আমাদের জেলখানার মোড়কে তাহমিদ চত্বর ঘোষণা করার জন্য আমরা ঘোষণা করেছি, সেটাকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব অফিসিয়ালি সরকারিভাবে। এটা করার জন্য আমরা ডিসি এসপি এবং সরকারি কর্মকর্তার সাথে কথা বলেছি যেন অফিসিয়ালি যেন তাহমিদ চত্বরকে করা হয়। তাহমিদকে আমরা চিরস্মরণীয় করতে চাই। নরসিংদীতে যে বাংলাদেশের যে সবচেয়ে বড় আন্দোলন হয়েছে, 26 জন শহীদ হয়েছে, শুধু তাই নয় আমরা কারাগার যে থেকে ভেঙে যে এখানে বিপ্লব হয়েছে, কারা বিদ্রোহ হয়েছে, বিপ্লব হয়েছে, এটা বাংলাদেশের এটা ইতিহাসে একটা বিরল ঘটনা। এই ঘটনার পরে সরকার মোরালি তারা ডিমোরালাইজ হয়ে যায় এবং তারা দেখেছে পুরো বিশ্ব থেকে বুঝেছে বাংলাদেশে কোনো সরকার নাই, যার কারণে দ্রুত এই সরকারের পতন হয়েছে এবং পতিত স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা আজকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে। তাই আজকে এই ফ্যাসিস্ট সরকার যে বিরোধী আজকে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, সেই জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা আগামী দিনে এই দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আমাদের চূড়ান্ত বিজয় অর্জন তখনই হবে একটি নির্বাচিত সরকার, জনগণের সরকার যেদিন প্রতিষ্ঠা হবে। সেই নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি গভীর চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সকলকে সতর্ক থাকতে হবে যে আমাদের শহীদের রক্তে অর্জিত যে আমাদের মুক্ত পরিবেশ, যে আমরা গণতন্ত্রের অভিযাত্রা শুরু করেছি, সেটা যেন ব্যাহত না হয়, শহীদের রক্ত যেন বৃথা না যায়। সেই শহীদের রক্ত সেদিনই সফল হবে যেদিন জনগণের চূড়ান্ত বিজয় অর্জন হবে। গণতন্ত্র যেদিন গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হবে, কি জনগণের ভোটে নির্বাচিত কি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেদিনই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই কথা বলে আগামী দিনে শহীদদের রক্তে যেন বৃথা না যায়, শহীদদেরকে আমরা চিরদিন স্মরণীয় করে রাখবো।